হ্যাঁ এই সাইডে থাক না, ওখান থেকে দেখা যাবে না। এখানে যে ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি কিন্তু আইনগত ব্যবস্থা সেটা নেবেন। লকারের ভিতরে গরু তুলছে, ওভারলোড মাল তুলছে, যাত্রী হয়রানি হচ্ছে, ঈদের ভাড়া বেশি নিচ্ছে, তারপরেও যাত্রী সময় মতো পৌঁছাতে পারতেছে না। তাই আমাদের গাড়ি থেকে একজন 999-এ ফোন দিছিল, তাই পুলিশ গাড়িটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে। সবচেয়ে বড় একটা আশ্চর্য হয়েছে আমরা যে লকারের ভিতরে গরু, তাও আবার দুইটা গরু। তো আমরা তখন কাউন্টারে ফোন দিচ্ছি যে ভাই আমরা তো মালবাহী গাড়িতে উঠি নাই, আমরা তো যাত্রীবাহী গাড়িতে উঠছি, একটা দুইটা তিনটা চারটা স্যাক্রিফাইস করা যায়, কিন্তু তাই বলে আপনারা ওভারলোড করবেন এটা তো কোনোভাবেই কাম্য না। তো আমরা কাউন্টারে ফোন দিছি, ওনারা বলছে যে ভাই আপনারা ওদেরকে কোনোভাবে মাল তুলতে দেবেন না, আমরা এটা কখনো বৈধতা দেয় নাই, এদেরকে আমরা বলছি। এরা বলতেছে ভাই আপনারা, এটা আমাদের কোম্পানির সাথে চুক্তি করা আছে। এখন ওটা যে কোন কোম্পানি, আমি যেখানে টিকিট কাটছি, বারানাঙ্গি যে কাউন্টার টিকিট কাটছি, ওইখানে সুপারভাইজারকে ফোন দিচ্ছি, মানে যার কাছে টিকিট কাটছি, উনি বলছে ভাই আপনারা একটা বস্তা যদি তুলে, হ্যাঁ আপনারা জাতির বিরুদ্ধে যদি একটা বস্তা তুলে আপনারা টাকা ওখানে ফেরত নেবেন বা আপনারা মাল তুলতে দিবেন না। সরকারি ভাড়া হলো 1285 টাকা, কিন্তু আমরা ভাড়া পাইছি যে 800 টাকা, 850 টাকা, 600 টাকা পাইছি পিছনের সিট। আমাদের যাত্রীবাহী গাড়িটা আপনি যে গরুগুলো নিচ্ছেন এটা কি বৈধ? বৈধ না, এটা চালানো আমাদের দিয়ে দিচ্ছে। চালানো না, গরু তো যাবে অন্য বিকল্প, কিন্তু যাত্রীবাহী আচ্ছা না স্যার, এটা আমার হয় না, এটার জন্য ভুল স্বীকার করছি। আপনারা তো বললাম এটা আমার বাপের গাড়ি না, আমি কামলা দিতে এসেছি, আপনি আমার কামলা নিছেন, আর আপনি যে স্টাইলে কাজ করতে বলছেন, আমি যদি না করি তখন তো আপনি আনছি কিসের জন্য? তাহলে কি এটা কি মালিক পক্ষের? হ্যাঁ, আপনি এইটা যারা মনে করেন এই রোডে তো আমি গাড়ি চালাই না, আপনারা কি বললাম 5 বছর পর ঢুকছি। আমরা এই অবলা দুইটা প্রাণীকে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর ঠাকুরগাঁ তাদের জিম্মায় দিয়ে দিব, তারা আইন অনুযায়ী বিধি অনুযায়ী তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে? আর এই গাড়ির এগেনস্টে যে মামলাটা দেওয়া হলো, এই মামলাটা এই ড্রাইভার বা এই গাড়ির যে কর্তৃপক্ষ আছে তারা সেই মামলাটা তাদের ফ্রেন্ড থেকে তাদের কাগজপত্র সংশোধন করতে হবে, প্লাস হচ্ছে তারা সেই অনুযায়ী তাদের মামলাটা ক্লিয়ার করবে। যেহেতু একই ব্যক্তি, তার অপরাধ দুইটা, আমাদের প্রাণী কল্যাণ আইন 2019 যেটা, এটাও মোবাইল কোর্টের তফসিলভুক্ত আইন, কিন্তু যেহেতু একই ব্যক্তি কর্তৃক দুইটা অপরাধ, তো আমরা এট এ টাইম একই ব্যক্তির উপরে দুইটা অপরাধেই প্যারালালি শাস্তি আরোপ করছি না, আমরা তার একটা অপরাধকে ফোকাস রেখে সেই অপরাধের এগেনস্টে তাকে সাজা প্রদান করা হয়েছে।